আব্বা জানেরা, আম্মা জানেরা, সন্তান যদি ভালো চাও একটা ভালো মা ঘরের মধ্যে আনো। ভালো যদি ফল খেতে চাও ভালো গাছ লাগাও। ভালো সন্তান যদি চাও ভালো মা ঘরের মধ্যে নিয়ে আসো। ভালো মা কই পাইবা? রমনা পার্কের গোড়ায়। হ্যাঁ, ভালো একটা মা ঘরের মধ্যে আনো। অন্তত পর্দা নিশি মহিলার সন্তান ঘরের মধ্যে আনো। কোরআন পড়নেওয়ালা আম্মা জানানো। বলার সময় নাই, ধৈর্য কুলাচ্ছে না আপনাদের। ও আম্মা জানেরা, আব্বা জানেরা, কেমনে বুঝাইলে বুঝবেন? আল্লাহ তাআলা এত সম্মান আপনাদের দান করেছেন, সারা জিন্দেগি বয়ান করলে শেষ হবে না রে আম্মা জান। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আলেমদের মায়ের মতো মা। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এত সম্মান আল্লাহ আপনাদের দান করেছেন। আম্মা জানেরা, আপনাদের মতো দামি জমিনে আর কোন নারীরা নাই। এরে আম্মা জান, এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান সব আপনাদের অবদান। এসপি সাহেবের ব্যবহার ভালো, ডিসি সাহেবের ব্যবহার ভালো, চেয়ারম্যানের ব্যবহার ভালো, ওসি সাহেবের ব্যবহার ভালো। আল্লাহর কসম, এই ভালো তাদের ব্যক্তিগত বাহাদুরি না, সব হলো মায়ের অবদান। আমি হাফিজুর রহমান 12 বছর বয়ান কইরা যে এসপি সাহেবরে লাইনে আনতে পারি না, ওই এসপি সাহেবকে মাত্র 1 মিনিটের বয়ানে আম্মাজান লাইনে আইনা নিছেন। বলে কেমনে? এসপি সাহেব ভোলায় চাকরিতে আসছেন, নতুন এসপি হইয়া চেয়ারে বসছেন, দিলটা শান্ত। এখন তার অর্ডারে সবাই দৌড়ায়, স্যার স্যার বলে, কত সম্মান। 1 সপ্তাহের ছুটি নিয়া আম্মাজানের দোয়ার জন্য বাড়ি গেলেন। যেদিন চলে আসবেন আম্মাজান সন্তানটারে খানার টেবিলে বসাইয়া ডাক দিয়া কয়, বাবা আমি কোন দিন মরে যাব জানা নাই, আমি খানার টেবিলে তোরে একটা উপদেশ দিতে চাই, মানবিনি বল। আম্মা জান, গলায় ছুরি লাগবে, আপনার অবদান আমি অস্বীকার করব না। এবার বলে, বাবা আল্লাহ সম্মানের চেয়ারে বসাইছেন, ভালো করে শুনো, ওই সম্মানের চেয়ারে বৈশা কোনোদিন মিথ্যা কথা বলবা না, গরিবের উপরে কোনোদিন জুলুম করবা না, হারাম টাকা হাত দিয়া ধরবা না। এবার সন্তান কয়, আম্মা জান জীবন চলে যাবে, আমি আপনার 3টা কথা অবশ্যই রক্ষা করব। মিথ্যা কথা বলবো না, গরিবের উপরে জুলুম করব না, আমার হাত দিয়া হারাম টাকা ধরবো না। মায়ের দোয়া নিয়ে আশীর্বাদ নিয়ে চলে গেল। চেয়ারে বসছি, হঠাৎ এক গরিব আইসা কয়, স্যার এক বড় লোক আমার জায়গা নিয়ে জুলুম করতেছে। মায়ের বয়ানটা মাথার মধ্যে ঘুরতেছে। গরিবের ডাক দিয়া কয়, কোনো টেনশন করবা না, আমি লোক পাঠাইতেছি, খরচ লাগবে না, আমার পকেটের টাকাও যদি লাগে আমি তোমার ইনসাফের সাথে বিচার করে দিব। এবার গরিব তার থেকে ইনসাফের বিচার পাইল। হঠাৎ করে 2 দিন পরে রাতের আধারে বড় লোক টাকার বস্তা নিয়া এসপি সাহেব রে কয়, স্যার কত 1 বস্তা দিলাম, আরো কত লাগবে বলেন। এসপি সাহেব সার্কেল এসপি রে কয়, পুলিশ নিয়ে রে তাড়াতাড়ি অ্যারেস্ট কর, আমাকে হারাম টাকার লোভ কেন দেখাইলো? অবশ্যই ওর মধ্যে 2 নাম্বারই আছে, আমি এসপির চেয়ারে যতদিন থাকবো 2 নাম্বারই করব না। এই এসপি সাহেব রে আমি মাওলানা বয়ান করে এত কন্ট্রোলে আনতে পারি নাই, আম্মা জানের অবদানে এত কন্ট্রোলে আসছে। এই জন্যই যত ভালো কও সব হলো মায়ের অবদান। এরে আম্মা জানেরা, আপনার স্বামী চাকরি করে, যদি আপনি জিজ্ঞাসা করেন তোমার মাসে বেতন কত, 20,000, মা যদি ঘরে আসার পর যদি দেখেন 21,000 টাকা, আম্মাজান যদি জিজ্ঞাসা করি বেতন তোমার 20,000, 1,000 বাড়লো কেন? এইবার স্বামী প্রথমবারে বলল, এটা আমার অন্য লাইনের একটা টাকা, আমি একজন থেকে আমারে হাদিয়া দিছে, নিয়ে নিল। দ্বিতীয় মাসে আবার দেখে বাড়তি, স্ত্রী আবার প্রশ্ন করলো, স্বামী 20,000 টাকা বেতন, বাড়তি 5,000 কেন? এইভাবে যদি একটা মা স্বামীকে বারবার অনিং দিতে থাকে, ওই স্বামী জীবনে কোনোদিন সুদের টাকা ঘরে আনবে না। ঠিক কিনা বলো? স্কুলে যায় সন্তান, সকাল 8টায় গেল, বিকাল 4টায় চলে আসবে।
4টার সময় সন্তান আসে নাই, 1 ঘন্টা দেরি হয়েছে। আম্মাজান কানের গড়ায় হাত দিয়া বাচ্চাটারে যদি জিগায় 4টার সময় ঘরে আসবি, 2 ঘন্টা দেরি হলো কেন? একদিন কাল দইরা জিগাইব, পরের দিন যদি আবার দেরি হয় আবার 2টা থাপ্পড় লাগায় দিবে। আম্মাজান যদি এতটুকু সতর্ক হইয়া সন্তানকে লালন করে, কোন সন্তান আর কোনদিন নারীদের সাথে অবৈধভাবে সময় দিতে পারবে না। আম্মাজানের এত অবদান, ওই মায়ের অবদানে সন্তান টাইট হয়ে যাবে। দ্বিতীয় মা তো নামাজ পড়ে পড়ে আল্লাহর আদালতে দোয়া করবেন। ও আল্লাহর বান্দারা, বলতেছিলাম একটা ঘটনা মনে আসেনি? ছোট ভাই বিবাহ করে বড় ভাইয়ের জন্য প্রস্তাব দিল। সম্ভ্রান্ত পরিবার, বড় ভাই ডাক দিয়ে কয়, টাকাওয়ালা সুন্দরী মেয়ে চাই না। এবার কয়, ভাইজান কষ্ট করে মেয়েটারে বের করলাম, সংসার করার জন্য বাড়িটা বের করলাম, তুমি এই মাইয়াও চাও না তো কেমন মাইয়া চাও? এবার বড় ভাই কয়, আমি এমন একটা মাইয়া আমার জীবনের আপন বানাইতে চাই। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যেই স্ত্রীটা আমার ঘরে আইসা আমার হাত ধইরা আমাকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিবে, এমন একটা বিবি আমার আপন হতে চাই, আমার আপন করতে চাই। এমন মেয়ে আমার ঘরে আসার পরে আমার সন্তানকে এমন আদর্শওয়ালা বানাবে, যে আদর্শ দ্বারা অন্ধকার সমাজকে আলোকিত করবে। ছোট ভাই কয়, এমন মাইয়াও নাই, তোর কপালে বিয়াও নেই। বড় ভাই কইল, শোন, আল্লাহর কসম, যদি আমার দিলের নিয়তটা বিশুদ্ধ হয়, যদি আমার নিয়তটা খাঁটি হয়, একদিন পরেও যদি হয়, আমার মালিক আমার দিলের তামান্না পূরণ করবে। যুবকেরা ধৈর্য নাই, বিয়ার বয়স হয় নাই, 10টা মাইয়ার জীবনের উপর আক্রমণ করছো, তোর কপালে বিয়া নাই। যদি থাকে, বউ আসবে না, জল্লাদ আসবে, জল্লাদ। এক জল্লাদ তোরে জুতা দিয়া বাইরে 10 মাইয়ার জাল মিডাবে, লেখা রাখিস। কত ধানে কত জাল চাল টের পাবি সেদিন, পাপে ছাড়ে না, লেখা রাখ, লিখে রাখ। আর এর পেছনে মা বাবারও দুর্বলতা কিছু আছে। আল্লাহ হেদায়েত দান করুন। এ যুবক, পাও 2টা ধরলে কি লাইনে আসবি বল? আল্লাহর সাক্ষী রেখে বলি, আমি নিচে নাইমা তোর পাও ধরতে রাজি। তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার ধর্ম আমার ধর্ম এক না আলাদা? তোমার আল্লাহ আমার আল্লাহ, নবী আমার নবী, তোমার কাবা আমার কাবা, তোমার কোরআন আমার কোরআন, তোমার কালেমা আমার কালেমা, সব এক। দুনিয়াতে আসছি এক, বিদায় হব, কাফনের সংখ্যা 3টা হবে, তাও এক, তবে কালার হবে আলাদা না এক? কি কালার হবে? লেখা থাকবে, এটা বড় হুজুরের লাশের কাফন, সব একাকার হয়ে যাবে। আজকে বক্তা হইয়া ভাব দেখাইতেছি, কাফনের প্যাকেট হয়ে গেলে সব ভাব শেষ। কে চেয়ারম্যান, কে এমপি, কে মন্ত্রী, কে ডাক্তার, কে রুগী, কে ইমাম, কে মুক্তাদি, কে বক্তা, কে শ্রোতা, সব ভাব শেষ, সব সাদা কাফনে একাকার হয়ে যাবে। তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমাটাও এক। কিন্তু দুঃখ, আমি টুপি মাথায় না দিলে শরম পাই, আর টুপি তুমি মাথায় দিলে লজ্জা পাও। তুমি কেমন মুসলমান? আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। আমি পর্দা না করলে লজ্জা লাগে, তুমি পর্দা করতে লজ্জা পাও। আমি মসজিদে ঢুকতে শান্তি পাই, তুমি মসজিদে ঢুকতে বড় লজ্জা পাও। তুমি কেমন মুসলমান? ও যুবক, কয়দিন আর বাহাদুরি করবা? আমার ভাইজান দোয়া চাইছেন নদী ভাঙ্গন এলাকা, আল্লাহ যদি একটা সেকেন্ডের অর্ডার দেয়, এই বঙ্গোপসাগর গরম হয়ে যা, ভোলা দ্বীপটাকে সব ধ্বংস করে ফেল, 1 মিনিট লাগবে নাকি?
আমার মাওলার কুদরত, 1 মিনিটও লাগবে না রে বাবা। শরীয়তপুর একটা জেলা, ওখানে নড়িয়া থানায় কয়েক মাস আগে বাড়ি শুদ্ধ গ্রাম সব পানির তলে চলে গেছে। আল্লাহ দেখাইতেছে তুমি ভোলার মানুষ, তোমাকেও গ্রাম শুদ্ধ দেখবা ঘুমের মধ্যে বাড়ি ঘর সব পানিতে নিয়ে গেছে। ধর বলারও টাইম পাবা না রে বাবা। এমন একটা দিন নাই, মরণের খবর নাই। ও যুবক, প্রতিজ্ঞাবদ্ধ হও। আমি তোমাকে এতক্ষণ যে চিল্লাইয়া বয়ান করলাম, একবারও কিন্তু বলি নাই আমগো 5 কল্লি তুমি মাথায় দেনাইলে গুনাহ হবে, কওমি মাদ্রাসায় পড়না হয় গুনাহ হবে, একবারও বলি নাই। তাবলীগ না করলে গুনাহ হবে, একবারও বলি নাই। পীরের কাছে না গেলে গুনাহ হবে, একবারও বলি নাই। বরং বাবা এটাও কিন্তু বলি নাই স্কুল ছাড়ো, কলেজ ছাড়ো, আমগো মতো হুজুর হও, একবারও বলি নাই। বরং তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো আলহামদুলিল্লাহ, ব্যবসা করো আলহামদুলিল্লাহ, ওখানে থাইকেই তুমি চলো। তবে নবীর স্লোগান মোহাব্বত ছাড়বা না, আল্লাহর গোলামি বন্ধ করবা না, 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, মা বাবার দোয়া ছাড়া আগাইতে পারবা না। ওই বড় ভাই ডাক দিয়া কয়, ও ছোট ভাই, আমার কপাল যদি ভালো থাকে, আমার নিয়ত যদি খাঁটি হয়, আমি এমন মেয়ে পাবো যেই মেয়ে আমার হাত ধরে আমাকে জান্নাতের মধ্যে ঢুকাবেন। এবার আল্লাহর কাছে দোয়াও করতেছেন, দোয়া করা লাগবে না? দোয়াও করতেছেন। এই যুবকেরা, আল্লাহর কাছে দোয়া করবা নামাজ পড়ে, আল্লাহ একটা নেককারিনী মহিলা দিও কোরআন পড়ার মাধ্যমে, যেই বিবি আমার ঘরে আসলে আমার কামাই রুজিতে বরকত হয়ে যাবে, আল্লাহ নেককার সন্তান আসবে, আমার ফুলের বাগানটা সাজানো হবে, বিনিময়ে জান্নাত পরকালে পাবো, এমন একটা মেয়ে চাই। ও আল্লাহ, এমন মেয়ে দিও না যেই মেয়ের দ্বারা আমার দুনিয়া অশান্তি হবে, জাহান্নাম হবে পরিণাম ফল। আল্লাহর বান্দা দোয়া করতেছেন, হঠাৎ খবর আসছে এলাকার বাইরে এক গ্রামে একজন আল্লাহওয়ালা আসেন মাঝে মাঝে, আইসা এলাকাবাসীর জন্য দোয়া করে চলে যান, 2-1 দিন থাকেন। বড় ভাই খবর পাইয়া দৌড়াইয়া চলে গেলেন ওই আল্লাহর ওলির কাছে, যাইয়া ফজরের সময় নামাজ পড়ে বলে, হুজুর আমার জন্য দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন নেকের উপরে হেদায়েতের উপরে রাখেন। হুজুর বলে, বাবা বিয়া করছনি? বলে, না করি নাই। বয়স কত? এত। সীমানা পারায় গেল, এখনো কেন বিয়া করো না? হুজুর আমি এমন মাইয়া খুঁজি পাই না। এমন মাইয়া কেমন মেয়ে চাও? বলে, এমন একটা মেয়ে চাই যেই মেয়েটা আমার হাত ধরে আমাকে জান্নাতের মধ্যে ঢুকায় দিবে। এই কথা বলতে না বলতে হঠাৎ মসজিদের বাহির থেকে একটা সালামের আওয়াজ আসলো, কচি কণ্ঠে ছোট আওয়াজে একটা যুবতী মেয়ে সালাম দিল, ওয়ালাইকুমুস সালাম, হুজুর আমি এক কন্যা সন্তান, কোথায় বাড়ি ঘর? বলে, এই এলাকায় আমার ঘর। কেন আসছেন আপনি ফজরের সময় নামাজের টাইমে? বলে, আমার আব্বা জান বহুদিন ধরে ঘরে অসুস্থ, একটু দোয়া করবেন, আল্লাহ জানো আমার আব্বা জানকে সুস্থতার নেয়ামত দান করেন। আর দোয়া চাই, আল্লাহ যদি আমার আব্বা জানকে নিয়ে যান, ঈমানের সাথে যেন বিদায় দেওয়ার তৌফিক দান করেন। এই মা, তোমার বিয়া হয়েছে কিনা? বলে, না হয় নাই। বয়স কত? বলে, এত। এখনো কেন বিয়া হয় না? মেয়েটা জানালার বাহির থেকে পর্দা রক্ষার্থে বলতেছে, হুজুর আমি আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করি, জীবনে একটা স্বামী চাই। স্বামী তো জীবনে একজন, দ্বিতীয় আর নিতে চাই না। তবে এমন এক স্বামী আমি জীবনের আপন বানাতে চাই, যেই স্বামী আমার হাতটা ধরে আমাকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিবে, এবং এমন একটা সন্তান আমাকে উপহার দিবে, যেই সন্তানের দ্বারা সমাজের অন্ধকার দূর হয়ে আলোকিত হয়ে যাবে। যুবক এইবার বড় ভাই ডাক দিয়ে কয়, হুজুর আমিও যেই কথা বললাম আমার মনের মতো না জানি এই মেয়েটা হয়ে গেল, আপনি মাঝখানে থাইকা একটু প্রস্তাব দিয়া বিবাহের ব্যবস্থা করাইয়া দেন। হুজুর খবর নিলেন, ফ্যামিলি বড় গরিব। আল্লাহর বান্দা বলে, আমার গরিব দেখার দরকার নাই, ধনী বানানের মালিক আল্লাহ, গরিব বানানের মালিক আল্লাহ। আমি একটা জান্নাতি মেয়ে চাই আমার জীবনের আপন। প্রস্তাব হয়ে গেল, বিবাহের বন্ধনে আবদ্ধ হয়ে গেল। এবার 2 জন স্বামী আর স্ত্রী জান্নাতের জীবন যাপন শুরু করলেন।
কাজ করেন, নামাজ পড়েন, একত্রে সারা রাত ঘুমায় না, দুইজনে যায় নামাজে বসে আল্লাহর দরবারে কান্না করেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। ও আল্লাহ, নেককার সন্তান তুমি আমাকে দাও। এই দোয়া করা লাগবে না, লাগবে না, নেককার সন্তান দাও। কয়জন বাবা নেককার সন্তানের জন্য দোয়া চাইছেন, বিয়ে করছেন, সেখানেও যাচাই করলেন না, মাইয়াটা বউ বানাবেন যারে কোরআন পড়তে পারেনি, আনছেন ঠিক আছে ঘরের মধ্যে, আনার পরেও তো মাওলার কাছে বলেন নাই ও আল্লাহ নেককার সন্তান দাও। আল্লাহ তো দোয়া শিখাই দিছেন, নেককার সন্তানের জন্য দোয়া করো, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। আবার যখন সন্তান আসবে তখন আর একটা দোয়া পড়বা মোনাজাতে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর বান্দা দোয়া করে, স্ত্রীও দোয়া করে, আল্লাহ একটা নেককার সন্তান দাও। দোনোজনার দোয়া কবুল হয়ে গেল আরশে আজিমে। আল্লাহ এমন একটা সন্তান তাদের দান করেছেন, দোনোজন আদর্শ দিয়া সন্তানকে লালন পালন করায়। মদিনার নবীর আদর্শ, সন্তান যখন দুনিয়াতে আসবে ডান কানে আজান দাও, বাম কানে একামতের আওয়াজ শুনায় দাও। আজকে বাঙালিদের জানাই নাই যে আজান আর একামত কানে দেওয়া লাগে, যাও দিত হসপিটাল ওয়ালারা সব জবাই করেছি, লেখছে ইসলামী হসপিটাল, ইসলামী। ওখানেও কিন্তু সিজারে বাচ্চা হবে, আজান একামত দেওয়ার কোনো মুয়াজ্জিনের সিস্টেমই নাই। মা বাবা জানেই না যে সন্তানের কানে আজান একামত দেওয়া লাগে, জানেই না। 7 দিন যখন হবে, 7 দিনের দিন সন্তানের চুল কাটো, একটা সুন্দর নাম রাখো, সন্তানের নাম রাখবা সুন্দর, বৃষ্টি, হাসি, খুশি, তুফান। সন্তানের নাম নদী, সাগর, হৃদয়, সবুজ, গম্বুজ। হাসেন আপনারা? একটা বিধর্মীর ঘরে আব্দুর রহমান আছে, রহিমা নামের কোনো মেয়ে আছে, আর বেহায়া বেলাজা মুসলমানের ঘরে ঘরে বেঈমানের নাম। অথচ সহিহ হাদিস নবী বলেন একটা নাম যদি ইসলামী হয় কিয়ামতের দিন আল্লাহ শুধু নামের বরকতে জান্নাত দিয়ে দিবেন। স্বামী আর স্ত্রী দোয়া করছেন, আল্লাহ নেককার সন্তান দাও, দিছে। আজান ডান কানে বাম কানে কামত, সুন্দর একটা নাম আল্লাহ রাখার তৌফিক দিয়েছেন। নামটা আমি সবার শেষে বলবো, তোমরা গুগলে সার্চ দিয়ে দেখবা কত সুন্দর নাম। যুবকেরা এমন সুন্দর নাম রাখলেন, আদর্শওয়ালা বানাইতেছেন। মা ইমাম গজালি, বিশ্ববরেণ্য দার্শনিক, বড় বুজুর্গ আল্লাহওয়ালা, তিনি বলেন প্রত্যেকটা বাচ্চার জন্য মা হলো প্রাথমিক শিক্ষিকা। মা যা শিখাবে সন্তান তাই শিখবে। এরে আম্মা জান, আমি হাফিজুর রহমান অহংকারীর জন্য বলি না, বুঝাবার জন্য বলি। ছোটবেলা আম্মাজান কোরআন শিখাইছেন, ছোটবেলা থেকে আম্মাজান আমগো গজল শিখাইছেন, সেই ছোটবেলা থেকে গজল শিখছি। আম্মাজানের সেই গজল শিখতে শিখতে বড় হইছি। হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মারণে ভয় কি হবে সেই দিন, হে খোদা দরাতে আসিয়া আজি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই, দাও হেদায়াত মুক্তি দাতা, দাও হেদায়াত মুক্তি দাতা,
গফুরুর রহিম। জীবনে মারণে ভয় কি হবে সেই দিন, হে খোদা হে খোদা দয়াময় রব্বুল আলামিন। জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, হে খোদা। আল্লাহ আপনাদের কাছে দোয়া চাই, আমার আম্মাকে আল্লাহ সুস্থতা দান করেন, অনেক অসুস্থ, আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করেন। এর পর্দার আড়ালের আম্মা জানে না, ইমাম গজালি বলেন সব বাচ্চাদের জন্য মা হলো প্রাথমিক শিক্ষিকা। যেই মা নামাজি দেখবেন ওই ছোট্ট বাচ্চা মা যখন আজান শুনে অজু করে, বাচ্চাও অজু বানায়। দেখছেন নি কারবার, বাচ্চাটা অজু বানায়। মা অজু বানাইতে গিয়া চেহারাটা ধোয়, বাচ্চা তো বুঝে না, পুরো গোসল কইরা ফেলায়। মুখ ধুইতে গিয়া জামা ভিজায় ফেলাইছে। আম্মা জান যায় নামাজ বিছাইয়া নামাজের মুসাল্লায় দাঁড়াইছে, ছোট্ট বাচ্চাটাও গিয়া মায়ের কাছে কিনারায় দাঁড়ায় গেছে। আম্মা জান বুকে হাত বেঁধে সূরা ফাতিহা পড়ে ঠোঁট নাড়ায়। বাচ্চা তো বুঝে না মা কি পড়ে, বাচ্চাটাও মায়ের ঠোঁটের দিয়ে তাকায় তাকায়ও ঠোঁট নাড়ায়। আম্মা জান যখন রুকুর মধ্যে যায়, বাচ্চাটাও রুকুর ভিতরে যায়। আম্মা জান যখন সিজদায় গেল, বাচ্চাটাও সিজদায় চলে গেল। আম্মা জান নাক আর কপাল ঠেকাইয়া সিজদা করলো, কিন্তু বাচ্চাটা গাল মাটিতে লাগায় মায়ের মুখের দিকে তাকায় আছে। দেখে মা ঠোঁট নাড়ায়, বাচ্চাটাও ঠোঁট নাড়ায়। আমার আল্লাহর কুদরতি অন্তরে মায়ার মোহাব্বতের জোশ। আল্লাহ ডেকে বলেন ফেরেশতা তাকায় দেখ, ওই শিশু বাচ্চাটা ঠোঁট নাড়ায় কেন? বলে আল্লাহ বাচ্চা ঠোঁট নাড়ায় এই জন্য, মা ঠোঁট নাড়ায় এই জন্য বাচ্চাও নাড়ায়। বলে ওর মা কি কয়? বলে ওর মা বলে সুবহানা রব্বিয়াল আলা। আল্লাহ কয় লেখ, এই বাচ্চাও বলে সুবহানা রব্বিয়াল আলা। এই বাচ্চার তো কোনো আমল নামা নাই, এই বাচ্চার সওয়াবগুলো মায়ের আমল নামায় লিখে দাও। ও পর্দার আড়ালের আম্মা জান, আল্লাহ সন্তান দিয়েছেন, ওই সন্তানকে আদর্শ মানুষ বানাইয়েন। ডাক্তার বানাবেন বাধা নাই, তবে কোরআনওয়ালা আদর্শের ডাক্তার বানায় যাইয়েন। সন্তানের ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায়, সন্তানের আচরণে যেন মুরব্বীরা কষ্ট না পায়, সন্তানের ব্যবহারে যেন কোনো বন্ধু বান্ধব কষ্ট না পায়। আম্মা জান একদিক দিয়ে সন্তানকে বুঝাবেন, আবার নামাজ পড়ে দোয়াও করবেন। এরে আম্মা জান আল্লাহর কাছে দোয়া করলেন, সন্তানকে আদবওয়ালা বানালেন, নবীর আদর্শে সন্তান বড় হয়ে গেছেন। ওই স্বামী আর স্ত্রী দোয়া বন্ধ করে নাই। একদিক দিয়ে বুঝায়, খানার বেলায় দস্তারখানে আমল শিখায় দিলেন, হাত কেমনে ধুইবে শিখাইলেন, সুন্নতের আমল শিখায়। আস্তে আস্তে সন্তান বড় হয়ে গেল, আল্লাহ তাকে এমন ক্ষমতা দান করলেন, সিরিয়ার জমিনের মধ্যে জালেমের আক্রমণ, মিশরের জমিনের মধ্যে জালেমের আক্রমণ। ওই স্বামী আর স্ত্রীর মাঝে আল্লাহ এত মসজিদ নববী আদর্শ দান করেছেন, ওই আদর্শ সন্তান পাইয়া এমন আলোকিত হয়ে গেল, মিশরটাকে বিজয় করে নিলেন, সিরিয়ার জমিনটাকে হাতের মধ্যে নিলেন। মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস, যেখানে জালেম ইহুদিদের আক্রমণ, ইসরায়েলিদের আক্রমণ,
জালেমদের আক্রমণ থেকে মসজিদে আকসাকে হাতের মধ্যে নিয়ে নিলেন, মুসলমানের উপরে জুলুম নিপীড়ন বন্ধ করায় দিলেন। এই স্বর্ণের অক্ষরে তার নাম ইতিহাসের পাতায় লেখা। এমন একটা সন্তান, এমন মা, এমন বাবার মাধ্যমে দুনিয়াতে আসছেন, যেই সন্তানের আদর্শে মিশর এবং সিরিয়া বাইতুল মুকাদ্দাস হাতের মধ্যে চলে আসলো, মুসলমানের বিজয়ের স্লোগান। ওই সন্তান আর কেউ না, ইতিহাসের পৃষ্ঠায় গুগলের মধ্যে নাম লিখে সার্চ দাও, ওই বান্দা সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি। এমন মায়ের সন্তান, এমন বাবার সন্তান সুলতান সালাউদ্দিন আইয়ুবী মিশর হাতে নিয়েছেন, সিরিয়া হাতে নিয়েছেন, বাইতুল মুকাদ্দাস হস্তগত করেছেন, জালিমদের দাঁত ভেঙে দিয়েছেন। সালাউদ্দিন আইয়ুবী ইতিহাস এত সুন্দর, এই সন্তান মা বাবার অবদানের কারণে এত সম্মান, এত অর্জন, এত সুনাম। ও মা বোনেরা, ও যুবকেরা, এখনো সময় আছে। গহেলায় হারাইয়া কতদিন কাটাইবা, মাওলা দরজা খুলে রাখছেন, তওবা করো। ও আল্লাহ, আমি তো সালাউদ্দিন আইয়ুবী না, তবে তুমি তো সালাউদ্দিন আইয়ুবীর মালিক, তুমি আমাকেও তো পারো। আমি আজকে থেকে তওবা করে নিলাম। জীবনে মায়ের কথা অমান্য করেছি, মা বাবাকে কষ্ট দিয়েছি, আলেম ওলামার বিরোধিতা করেছি। আমার বিরোধিতার দ্বারা আলেমদের ক্ষতি তো হয় নাই, বরং আমার নিজের ক্ষতি হয়ে গেল। আলেমদের বরদোয়া আমি নিজে ধ্বংস হয়ে যাচ্ছি। ও আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে অপরাধ করেছি, আজ থেকে তওবা করতে চাই। মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। জীবনে আর নামাজ ছাড়বো না, স্কুলে পড়ি, কলেজে পড়ি, আর নবীর তরিকার বাইরে চলবো না। আলেম ওলামাদের বিরোধিতা করব না, মা বাবার সাথে বেয়াদবি করব না। ওই মা বাবার দোয়া নিয়া সামনে আগাই ওরে যুবক। মা বাবার দোয়া ছাড়া আমি বান্দা চেয়ারে বসতে পারি নাই, মা বাবার দোয়া ছাড়া তুমিও পরীক্ষায় নাম্বার পাও নাই, মা বাবার দোয়া ছাড়া তুমি সম্মানের চেয়ারে বসতে পারো নাই। আল্লাহর কাছে বিনয়ের সাথে তওবা করো। তবে এটাও সত্য কথা, আবু জাহাল নবীরে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে নাই। আর ওমরের মতো বান্দা তরবারি নিয়ে নবীর কল্লা কাটতে এসে মুসলমান হয়ে গেল। এই জমিনে যদিও আবু জাহাল নাই, তবে আবু জাহালের মতো শক্ত অন্তরওয়ালা মানুষ আছে। হাজারো বয়ানে দিলটা নরম হবে না, তওবা করবে না। আবার একদল মানুষ ওমরের মেজাজওয়ালা, গুনাহগার হইয়া ময়দানে ঢুকবে। হঠাৎ করে মরণের কথা স্মরণ হবে, কবরের আযাবের কথা স্মরণ হলে কান্না করে করে একা একা বলবে, আল্লাহ, জীবনে আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, দাড়ি কাটব না, মা বাবাকে কষ্ট দিব না, নবীর তরিকার বাহিরে চলব না, রহমতের নবীর আদর্শ অনুযায়ী চলব। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ একটা সেকেন্ডের মাধ্যমে বান্দার তওবা কবুল করে জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। ও এলাকার মা বোনেরা, ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজি, অনেকে মনে মনে ভাবতেছেন এটা কেমনে সম্ভব। আপনাদের মতো কত বান্দা জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়ে 5 বেলার নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? রাস্তায় গাড়ি চালায় যুবক, নামাজ ছাড়ে না, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, কৃষি কাজ করে, নামাজ বাদ দেয় না, আপনি কেন পারবেন না? ও বুড়া বাবাজিরা, আপনাদের মতো কত বুড়া লাঠি হাতে নিয়ে মসজিদে গিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনারা কেন পারবেন না? এরে আম্মা জান, আপনার মতো কত মা ঘরের মধ্যে থাইকা স্বামীর মাল হেফাজত করে, সন্তান আদর্শওয়ালা বানায়, নামাজ পড়ে, দোয়া করে, তাহাজ্জুদ পড়ে, আপনি মা কেন পারবেন না? হেদায়েতের মালিক আমার আল্লাহ, আল্লাহর কাছে তওবা করেন। ও যুবতী বোনেরা, আপনাদের মতো কত বোন স্কুল কলেজে পড়ে, মোবাইলে অযথা সময় কাটায় না, যুবকের সাথে সময় ব্যয় করে না, নামাজ পড়ে, লেখাপড়া করে, নিজের সতীত্ব চরিত্র হেফাজত করে। জীবনে প্রত্যেকটা মানুষের
অমূল্য সম্পদের নাম হলো সুন্দর চরিত্র। যার চরিত্র খারাপ, ওর টাকা থাকলেও মানুষ চায় না, ওর কিছুই মানুষ দেখতে চায় না। কেন? তার চরিত্র ভালো না। অতএব ও বোনেরা, ও আম্মা জানেরা, ও যুবকেরা, আজকে থেকে চরিত্র সুন্দর করেন, পিছনের গুনাহ থেকে তওবা করেন, মনে মনে আল্লাহকে একটু বলতে থাকেন। আল্লাহরে বলেন, আল্লাহ জীবন চলে গেল আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। তওবা করার মতো যদি নিয়ত হয়, অন্তরে যদি মুনাফিকি দুর্বলতা না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেন। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা কফিনাহুম বিমা শি'তা। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন, 2 দিন ব্যাপী মাহফিলের শেষ মোনাজাতে হাত তুলেছে, কত উলামায়ে কেরাম হাত তুলেছে।